একই দিনে পরপর দুটো অনুষ্ঠানের আয়োজন বাড়িতে ছোট্ট করে হয়ে গেল। সবাই মিলে গেলাম ভাসুরের মেয়ের বৌভাতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপর ব্রাশ ট্রাশ করে নিয়েছি। তো এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি আছে। তো বাড়িতে এই যে কয়েকদিন থেকে বাড়িতে শুধু দৌড়াদৌড়ি, মানে একবার বিয়ে বাড়ি একবার বাড়ি, এই করতে করতে না এত জামা প্যান্ট জমে গেছে। রোজই কিন্তু কিছুটা কিছুটা জামা কাপড় কেচে দিয়েছি, আর সেগুলো শুকিয়েছে এনে এনে এই যে ঘরে শুধু জমিয়ে রেখেছি। সেগুলো আর গোছানো হচ্ছে না। গোছানোর সময়টুকু তো পেলে তবে তো গোছাবো। তো ভাবলাম যে একটু গুছিয়ে রেখে দেই। মানে আজকে কিন্তু ভাসুরের মেয়ের বউ ভাত, তো আজকে আর কেউ যাবে না, মানে একবারে শুধু রাত্রে বউ ভাত খেতে যাব, সকালবেলা যাব না। তার জন্য এই যে দেখো সকালে রান্নাবান্না ঝামেলা আজকে আমার ঘরেই। তো আমাকেই রান্নাবান্না করতে হবে। আর বাড়ি ভর্তি এত লোক, মানে কি যে আর বলবো। এইদিকে দুই ননদ, জামাই, তার ছেলে মেয়ে, তারপর কাকা শ্বশুর এসেছে, এক যা ভাসুর তার মেয়ে, মানে বাড়িটা আমার দ্বিতীয় বিয়ে বাড়ি হয়ে গেছে। আর এইদিকে আমার ননদ জামাই চা খাচ্ছে। তো আমাকে দেখে, মানে ভিডিও করা দেখে লুকিয়ে পড়লো। তাই আমি বললাম যে লুকিয়ে লাভ নেই, তোমাকে সবাই দেখে ফেলেছে। তো বলল যে ভেতরে আরেকজন আছে, তাকেও একটু দেখাও, মানে এই যে বড় জামাই। তো বড় জামাই ঠাকুরের নাম করছে। তো যাই হোক, বউ ভাতের পরের দিনই সবাই বেরিয়ে যাবে, এটাই প্রোগ্রাম হচ্ছে। তো এইদিকে দেখো ঘর টর পুরো একদম বাড়িঘর ব্লক হয়ে গেছে, মানে বাড়ি ঘরে ইষ্টি কুটুমে ভরে গেছে। আর এই করে কি আর ভিডিও করা সম্ভব বলো তো? মানে বাড়িঘরে লোকজন থাকলে ভিডিও করতে সত্যি কষ্ট হয়, সেটা কিন্তু তোমরা সবাই জানো। ভিডিওগুলো একটু একটু করে তুলে রেখেছিলাম, তো সেগুলো ঠিক করে এডিট করতে পারিনি, ভয়েসও দিতে পারিনি। তাই একে একে এখন সেগুলো এডিট ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি। আর এইদিকে মানে সবাই সকালবেলা প্রোগ্রাম হলো যে আজকে একবারে রাতে বউ ভাত খেতে যাব, তো দুপুরের খাওয়া দাওয়া আর সকালের খাওয়া দাওয়া আমাদের ঘরেই করবে। তো চান টান করে কয়েকটা জামা কাপড় কেচে দিলাম, ছাদে আসলাম। ছাদে এসেই দেখি গাছে এত সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছে, তোমাদেরকে আর না দেখিয়ে পারলাম না। দেখো সেই ডালটা কেটে দিয়েছিলাম না, সেখানে কয়েকটা কড়ি হয়েছিল, দেখিয়েছিলাম। তো সেই যে সেখান থেকে একটা কড়ি ফুটেছে। আর এই যে হচ্ছে চন্দ্রমল্লিকা, কি সুন্দর লাগছে না দেখতে বলো তো? তো নিচে এসে পুজো টুজো দিয়ে তারপর চা বসালাম। দেখো পুরো এক ক্যান ভর্তি চা, কেননা বাড়িতে এত লোক, মানে চা তো অনেক করতেই হবে। এইদিকে হাজবেন্ড এনে দিল হচ্ছে মাছ, মানে মাছের ঝোল করব, ডাল করব, পালং শাক করব, আর ছোট মাছের চচ্চড়ি করব। আর বেশি কিছু করব না, কেননা রাতের বেলা আবার রিচ খাওয়া হবে। তাই বললাম যে একটু হালকা পাতলার উপর দিয়ে রান্না করি। তবুও কিন্তু অনেক কিছু হয়ে গেছে রান্না করতে। আর এত লোক তো রান্না করতে করতে কিন্তু মানে বেশি রান্না না করলেও হয় না। তো সকালের জন্য না একটু আলু সেদ্ধ দিয়েছি, মানে ডাল আর আলু সেদ্ধ দিয়ে সকালের খাওয়াটা হয়ে যাবে। মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এইদিকে ডালটা হয়ে গেছে, তো সেটা আমি ফোড়ন দিব। আর এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে তোমার কয়েকটা কালো জিরে দিয়েছি, আর পেঁয়াজ। মুসুরি ডালে আমি কিন্তু পেঁয়াজটাই সম্বার দিই, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো সকালে কিন্তু সব থেকে বড় সদস্যদের খেতে দিয়ে দিয়েছি। তো এরা খাওয়া হলে বড় সদস্যদের খাওয়া হবে। তো একে একে পর্ব কিন্তু শেষ করে দিচ্ছি। সকালে আলু সেদ্ধ ডাল দিয়ে এক রাউন্ড খাওয়া হয়ে গেল। এইদিকে সবাই মিলে হাতে হাতে খাওয়ার বেড়ে দিচ্ছে। এই যে হচ্ছে তো খাওয়ার বেড়ে দিয়েছে। তো এখন দেখো এই যে ওরা বসেছে, আর ওইদিকে কিন্তু আমি রান্না করেই যাচ্ছি। তো রান্না করতে করতে কিন্তু আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে। কেন বলো তো? একে তো রান্না করতে বসেছি, তার মধ্যে গ্যাস শেষ, আবার গ্যাসওয়ালা এসেছে পাইপ চেঞ্জ করতে। মানে পাইপ এসেছিল, তো পরে মানে অনেক দিন আগেই বলেছিল নিতে, তো তখন আর দিয়ে যায় নাই, আজকে দিয়ে গেছে। তো এই পাইপ চেঞ্জ করতে আরও ওখানে আধা ঘন্টার উপরে আমার চলে গেল। রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এই যে দেখো নুন হলুদ মাখিয়ে মাছটা এখন রেখে দিলাম। আর এদিকে শাকটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে পালং শাক, ডালের বড়ি, আর হচ্ছে তোমার বেগুন দিয়ে করেছি।
তো আজকে বড় কড়াইতেই রান্না বসালাম, কেননা অনেকটাই মাছের ঝোল হবে, তো ওই তোমার প্রায় 17-18 পিস মাছের ঝোল হবে, তার জন্য আর ছোট কড়াইতে হবে না। একটা গোটা মাছই এনেছে, তো 2 পিস মাছ রেখে বাকি পুরো মাছটাই কিন্তু আমাদের লেগে গেছে। তো ছোট আলু 2 টুকরো করে আর 1 পিস বেগুন দিয়েছে মাছের ঝোলে। আর এই যে আমার ফাইনাল মাছের ঝোলের লুকটা। তো এরপর বাজে এখন রাত্রি ওই 7:30 কি 7:45 মতো। দেখো সবাই আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। আর এইদিকে আজকে হচ্ছে আমার ননদের মানে বড় ননদের ছোট মেয়ের বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেশন করার জন্য ওর বাবা একটা কেক এনে দিয়েছে। আর বললাম না বাড়িতে দুটো অনুষ্ঠান, এই যে দেখো একে তো যাব হচ্ছে বৌভাতে, আবার এইদিকে বার্থডের অনুষ্ঠান। তো কি রেখে যে কী করব, এইদিকে আমিও কিন্তু এখনও পুরো রেডি হইনি, এত তাড়াহুড়ো করছে সবাই। আর দেখো এইদিকে বাচ্চাগুলোকে কোনো রকম একটু রেডি করিয়ে দিয়ে তারপর আবার চলে আসলাম এইদিকে, কেননা ডাকাডাকি করছে তো কেকটা কাটবে। তো যাই হোক কেক টেক কেটে সোজা চলে এসেছি এই যে দেখো বিয়ে বাড়িতে এসে তোমাদেরকে গেটটা একটু দেখাচ্ছি। তো এই যে দেখো ফটোগুলো লাগিয়েছে, এত সুন্দর লাগছে ফটোগুলো দেখতে, সত্যি অসাধারণ। দেখো কি সুন্দর লাগছে না বলো তো। আর এই যে আমরা সবাই মিলে এখন একে একে বিয়ে বাড়ির ভেতরে মানে ভেতরে যাচ্ছি। তো রাস্তাটা কিন্তু ভালোই লম্বা আছে। তো বাড়ি ছেড়ে একটু সামনে একটা মাঠ আছে, তো সেখানেই প্যান্ডেল করেছে। তো ঢোকার পথেই সব স্টল বসেছে, এখানে হচ্ছে জিলিপি, ফুচকা, পকোড়া, তারপরে হচ্ছে পান, কফি, অনেক আইটেম করেছিল। আর সবাই মিলে তথ্য নিয়ে আমরা চলে এসেছি। আর এইদিকে তথ্য দিয়ে টিফিন করে চলে এসেছি সোজা স্টলে ফুচকা খেতে। ফুচকাটা না ভালো ছিল, আর জিলিপিটাও অসাধারণ ছিল। তারপর সবাই মিলে বসে পড়েছি। রাত কিন্তু অনেকটাই হয়েছে, 11:30টার ওপরে। আমরাই মনে হয় লাস্ট আছি। 2টো প্যান্ডেল করেছে, এই পাশে একটা ওই পাশে একটা, তার জন্য কিন্তু ভিড়টা একটু কম আছে। তো সবাই মিলে এই যে দেখো খেতে বসে পড়েছি। আর কয়েকটা ছবিও তোমাদের সঙ্গে লাস্টে আমি শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো আমার ফাইনাল লুকটা, আমি নিজের লুকটা নিজেকে দেখাতেই পারছি না তোমাদের সঙ্গে। তো ওই যে হচ্ছে আমার ভাসুরের ছেলের বউ, যার ননদের বিয়ে হচ্ছে, তার পাশে আমার ননদ বসেছে, মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি। তো প্রথমেই জল দিয়ে দিয়েছে, তারপর দিচ্ছে হচ্ছে স্যালাড, আর সাথে আছে রাধাবল্লভী আর হচ্ছে তরকা। তো আমি আর রাধাবল্লভী নিইনি, অনেকটাই রাত হয়ে গেছে তো। আর এইটা খেলে না, এটা হচ্ছে নান, তো এটা খেলে না আর ভাত খেতে পারবো না, তাই আমি সোজা একদম ভাত নিয়ে নিয়েছি। আর আমার তো একটু ভাত না হলে হয় না, তো আমি ডাল দিয়ে লেবু দিয়ে সবার প্রথমে একটু ভাত নিলাম। তারপর হচ্ছে এঁচোড় চিংড়ি, তোমার আলু ভাজি, আর ওইদিকে করেছে হচ্ছে চিকেন, তারপর তোমার মাছ করেছে বড় মাছ, দই, মিষ্টি, চাটনি, আর লাস্টে পাতে দেখো চাটনি আর পাঁপড় দিয়েছে। আর এই যে সবার লাস্টে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে। আজকের মতন এখানেই টাটা।